স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিতে ইসিতে দলীয় নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নির্বাচন ভবনে সিইসি সহ কমিশনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবিও জানান মিয়া গোলাম পরওয়ার। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে নির্বাচন ভবনে যান বাংলাদেশ জামায়াত ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে জানান, ইসির অতিরিক্ত সচিব পদে বিএনপি দলীয় লোকের নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনের অন্তরায়। এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার ইসির প্রস্তাবের সমালোচনাও করেন তিনি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। সাতক্ষীরা ৪ আসনের এমপি পদ নিয়ে স্পিকার ও ইসি সিদ্ধান্ত নেবেন বলেও মত দেন জামায়াত সেক্রেটারি। ইসি এন্ড স্পিকার উইল ডিসাইড। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।